তো হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে, যেটা কিন্তু বড় থেকে বাচ্চা সবারই খুব পছন্দের রেসিপি। অনেকেই তোমরা এই রেসিপিটা কিন্তু বাইরে কিনে খেতে পছন্দ করো, যেহেতু এটা বাড়িতে একদম পারফেক্ট ভাবে তৈরি হয় না। তো এটা বাড়িতে তৈরি করতে হলে ভিডিওটা একদম স্কিপ না করে সাথে থাকো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো তোমাদের সবাইকে রমার রান্নাঘরে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কি। তো চলো। তোমরা আশা করি দেখে বুঝতেই পেরে গেছো আমি এখানে কোন রেসিপির কথা বলেছি। হ্যাঁ, অবশ্যই এই রেসিপিটা কিন্তু তোমরা প্রত্যেকে বাইরে থেকে কিনে খাও, যেহেতু অনেকেই আছো এটা পারফেক্ট ভাবে বাড়িতে তৈরি করতে পারো না। তো তোমরা বাড়ি থেকে কিনে না খেয়ে তোমরা এইভাবে একবার সেদ্ধ শুকনো ঝামেলা ছাড়াই এইভাবে বাড়ি তৈরি করে ফেলতে পারবে একদম সহজেই। তো দেখো, এর জন্য প্রথমে আমি কয়টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে একটা গ্রেটারের মাধ্যমে এভাবে আমি পাতলা পাতলা করে পিস পিস করে নিচ্ছি। তোমরা হাতেও করতে পারো, কিন্তু আমার মনে হয় এভাবেই করে নেওয়াটা অনেকটা ভালো। তাহলে কিন্তু একদম পাতলা হবে আর একরকম শেপের হবে। তো দেখতে পাচ্ছি সবগুলো কাটা হয়ে গেছে। তো এখানে দেখো যে কটা আলু ছিল সব কটা আলু কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, আর দেখতে পাচ্ছ কতটা পাতলা পাতলা সুন্দর হয়েছে। আর সব কিন্তু এক মাপের হবে। তো দেখো কতটা পাতলা হয়েছে, এপাশ ওপাশ আমার আঙুলটাও পর্যন্ত ভালোভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টার মতন জল ঝরাতে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ এভাবে। তো এবার আমি একটা রুমাল পেতে নিয়েছি। এবার রুমালের ওপর এভাবে আমি একটা একটা করে আলুগুলোকে বিছিয়ে দিচ্ছি, যাতে করে কিন্তু জলটা শুকিয়ে যায়। তো এভাবে আমি আলুগুলোকে বিছিয়ে দেব যতটা এখানে ধরবে, নাহলে আমি আবারও পরে সেম ভাবে করে নেব। তো এভাবে আমি বিছিয়ে দিয়ে এর উপর থেকে কিন্তু টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব। এপিট ওপিট কিন্তু খুব ভালো করে আমি মুছে নেব। তো দেখো আলুগুলো কিন্তু ভালো করে মোছা হয়ে গেছে, আলুগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আলুর গায়ে কিন্তু এক ফোঁটাও জল লেগে নেই, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার এগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগেই বলেছি আলুগুলো কোনো সেদ্ধ শুকনো ঝামেলা ছাড়াই অনায়াসে তৈরি করে ফেলতে পারবে বাড়িতে খুবই সহজে। তো দেখো পরিমাণ মতন তেল দিয়ে এখানে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এটা কিন্তু একদম লো টু মিডিয়াম আঁচে ভাজবে। হাই ফ্লেমে দিলে কিন্তু উপরটা দেখতে লাল হয়ে যাবে, কিন্তু কোনো মুচমুচে ভাব আসবেই না। তো দেখো আলুগুলোকে দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখো অনেকটা কিন্তু হয়েই এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবে উল্টে পাল্টে আমি দিচ্ছি। আর যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আলুগুলো মুচমুচে হয়ে গেছে, শুধু কালার আসার অপেক্ষা। তো দেখো কত সুন্দর কালারও চলে এসছে, একদম দোকানের মতন। তো এগুলোকে আমি তেল থেকে এবার তুলে নেব। দেখো এভাবে তেল থেকে আমি তুলে নিচ্ছি। তো প্রত্যেক কটা আলু চিপস কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখানে। এবার প্রত্যেকটা চিপস এভাবে করে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো দেখো আলু চিপসগুলো প্রায় আমার তোলা হয়ে গেছে, আর এইভাবে আমি প্রত্যেক কটা আলু চিপস আমি ভেজে নেবো কিন্তু। তো দেখো আলু চিপসগুলো কিন্তু আমার প্রত্যেক কটা ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ, আর দেখে আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। তো চলো তোমাদের একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে, একদম হাত দিতেই ভেঙে যাচ্ছে, এতটা মুচমুচে হয়েছে তোমরা ধারণা করতে পারবে না। তো আরেকটাও দেখিয়ে দিচ্ছি, দেখো এই দেখো ধরতে না ধরতেই ভেঙে গেল একদম। খুবই মুচমুচে হয়েছে। আর এই রেসিপিটা একদম দোকানের মতন খেতে হলে অবশ্যই এই মশলাটা রেডি করে নেবে। তো এর জন্য প্রথমে বিট নুন, চাট মশলা, আর দিচ্ছি ঘরের রেগুলার যে নুন সেইটা, আর দিচ্ছি এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। কোনো দানা দানা কিছু টেক্সচার থাকলে আমি ভালো করে সেটাকে আমি দেখতেই পাচ্ছি চামচের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা দিলে কিন্তু একদমই দোকানের যে আলুর চিপস যে স্বাদটা হয় ঠিক সেরকমই হবে। তো তোমরাও চেষ্টা করো এই মশলাটা দেওয়ার। এই মশলাটা না দিলে কিন্তু আলুর চিপসের সেই স্বাদটা কিন্তু আসবে না। তো দেখো উপর থেকে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে আমি খুব ভালো করে মশলাগুলোকে আলু চিপসের মধ্যে মাখিয়ে নিচ্ছি। তোমরাও এভাবে কিন্তু ভালো করে মাখিয়ে নিও আলু চিপসটাকে। তো চিপসগুলো মাখানো হয়ে গেছে। তো এখানে প্রত্যেক কটা চিপস আমার রেডি হয়ে গেছে, এটা আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো,
একদম পারফেক্ট ভাবে বাড়িতে তোমরা তৈরি করে ফেলতে পারবে এই আলুর চিপসের রেসিপিটি। এটা কিন্তু ডাল দিয়ে ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম গরম ভাত, ডাল আর এরকম আলুর চিপস হলে তো আর কিছুই লাগে না। আর ছোট ছোট বাচ্চাদের কিন্তু এই চিপসগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের জন্য টাটা।